লেখো ট্রাভেলিং অ্যান্ড সেলসম্যান প্রবলেম। লেখো এ সেলসম্যান ইজ অ্যাসাইন ইন সিটিজ টু ভিজিট। ফার্স্ট অফ দি লেখো হি ইজ গিভেন দ্য ডিস্টেন্স ব্র্যাকেটের মধ্যে হতে পারে এটা কস্ট, প্রবলেমের উপর ডিপেন্ড করবে, কস্ট টু ট্যুর, কস্ট টু ইনকিউর, লেখো অর কস্ট টু কমাতে লেখো অর টাইম টু স্পেন্ড, or time to spend between all pair of cities, between all pair of cities লেখো and instructed cost to incur, incur কমা দিয়ে or time to spend, or time to spend ব্র্যাকেট ক্লোজ করে দাও, between all pairs of cities and লেখো between all pair of cities, এরপর লেখো and instructed to visit each of the cities, and instructed to visit each of the cities once in one continuous trip, once in one continuous trip and return to starting cities, instructed to visit each of the cities once in one continuous trip, in one continuous trip শুরু হয়েছে 5-7 মিনিট হলো শুরু হয়েছে, লেখো ইন ওয়ান ট্রাভেলিং অ্যান্ড ওয়ান, বলে দিচ্ছি, ইন ওয়ান কন্টিনিউয়াস ট্রিপ অ্যান্ড রিটার্ন টু দ্য স্টার্টিং সিটি। পড়াচ্ছি ট্রাভেলিং অ্যান্ড সেলসম্যান প্রবলেম, আবার বলছি ইনস্ট্রাক্টেড টু ভিজিট ইচ অফ দ্য সিটিজ ওয়ান্স in one continuous trip and return to the starting cities, full stop দিয়ে লেখো his problem is to use the route, that is of minimum length, ব্র্যাকেটের মধ্যে লেখো or cost, ব্র্যাকেটের মধ্যে লেখো or time, ফুল স্টপ দিয়ে লেখো since a complete cycle since a complete cycle is involved, it makes no difference which city is taken to be starting city, since a complete cycle is involved it makes no difference which city is taken to be the starting cities। কি বলতে চেয়েছে দেখো, ট্রাভেলিং অ্যান্ড সেলসম্যান প্রবলেমটা এরকমই একটা ব্যাপার। না থিওরি বলিনি, আমি শুধু ইন্ট্রোডাকশনটা বললাম, এখানে থিওরিটা না করলেও চলবে। ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ রেকর্ডিংটা আছে, ব্যাপারটা হচ্ছে এরকম একটা প্রবলেম দেওয়া আছে, আমি একটু উদাহরণ একটা তুলে নিই দিয়ে ট্রাভেলিং অ্যান্ড সেলসম্যান ব্যাপারটা কি সেটুকু বোঝাই। দেখো এটা ইনফিনিটিভ দেয়, কেউ ড্যাশ দেয়, সেগুলো কি বলে দিচ্ছি, 15, 30, 4, 6, ইনফিনিটিভ বা ড্যাশও দেয় 4, 1, 10, 15, ইনফিনিটিভ 16, পরেরটা 7, 18, 13, ইনফিনিটিভ। আচ্ছা 1, 2, 3, 4, 1, 2, 3, 4 এরকম যদি প্রবলেম দেওয়া থাকে এর ভেতরের মানেটা কি, এরকম যদি একটা প্রবলেম দেওয়া থাকে এর ভেতরের মানেটা কি, ভেতরের মানে হচ্ছে এটা যে একজন সেলসম্যান সে কিছু প্রোডাক্ট নিয়ে ধরো সেলস করবে, এখন
1 2 3 4 চারটে সিটি আছে, এখানেও সিটি আর এগুলোও সিটি। ওই সেলসম্যানের 1 নম্বর সিটি থেকে 2 নম্বর সিটিতে যেতে 15 ঘন্টা সময় লাগে। আবার 1 নম্বর সিটি থেকে 3 নম্বর সিটিতে যেতে 30 ঘন্টা লাগে সাপোজ। 1 নম্বর সিটি থেকে 4 নম্বর সিটিতে যেতে 4 ঘন্টা লাগে। 2 নম্বর সিটি থেকে 1 নম্বর সিটিতে যেতে 6 ঘন্টা লাগে। এই যে 2 নম্বর সিটি থেকে 2 নম্বরে ইনফিনিটিভ নেওয়ার মানে হচ্ছে 2 নম্বর সিটি থেকে কি 2 নম্বর সিটিতে কোনোদিন যাওয়ার প্রয়োজন পড়ে শর্মিষ্ঠা? 2 নম্বর সিটি থেকে কি 2 নম্বর সিটিতে যাওয়ার কোনো দরকার থাকবে? সে তো 2 নম্বর সিটিতে আছে। এই জন্য এই জায়গাগুলোতে কোনো টাইম নেই বা ব্ল্যাঙ্ক এটা আছে। তারপর 2 নম্বর সিটি থেকে 3 নম্বর সিটিতে যেতে 4 ঘন্টা লাগে, 2 নম্বর সিটি থেকে 4 নম্বর সিটিতে যেতে 1 ঘন্টা লাগে, এরকম করে অ্যাসাইন দেওয়া আছে। ট্রাভেলিং অ্যান্ড সেলসম্যানের মূল থিম হচ্ছে সেলসম্যান যে কোনো একটা সিটি থেকে শুরু করবে যাতায়াত, সমস্ত সিটিগুলো কভার করবে, আবার নিজের সিটিতে ফিরে আসবে। তাহলে একটা রুট খোঁজো, যেই রুটটা নিলে ট্রাভেলিং অ্যান্ড সেলসম্যানের লোকটার সব থেকে কম সময়ে সে সমস্ত সিটিগুলো কভার করে আবার নিজের সিটিতে ফিরে আসতে পারবে। এই যে রুট খোঁজা, এই রুটটাই হচ্ছে এখানকার অ্যাসাইনমেন্ট। আবার বলে দিই, এরকম একটা ছক দেওয়া আছে, এটা দেওয়া আছে কোন সিটি থেকে কোন সিটিতে যেতে কত সময় লাগে। এই ব্ল্যাঙ্কগুলো দেওয়ার মানে হচ্ছে 2 নম্বর সিটি থেকে 2 নম্বর সিটিতে যেতে কোনো সময়ের কোনো দরকার নেই, কারণ সে 2 নম্বর সিটিতে আছে। ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের মেন থিম হচ্ছে এটা, তুমি একটা পাথ বা লুপ বের করো। এমনভাবে লুপটা বের করবে যাতে করে সেলসম্যান যেই সিটি থেকে শুরু করবে, যেই সিটি থেকে যাতায়াত শুরু করবে, যাতায়াত শুরু করার সঙ্গে সঙ্গে কি সমস্ত সিটিগুলোকে কভার করে আবার নিজের সিটিতে ফিরে আসবে। এমন রুট খুঁজবে যেই রুটের জন্য ট্রাভেলিং অ্যান্ড সেলসম্যানের সব থেকে কম সময় লাগছে। এখানে একটা খেয়াল রাখবে, যেই সিটি থেকে শুরু করলো সেই সিটির আর একটা সিটিতে গিয়ে আবার ওই নিজের সিটিতে ফিরে এসে যেন না হয়, মানে এইটুকু বলছি। সাপোজ 1 থেকে আমি বললাম 2 নম্বরে গেল, কথাই বলছি, 1 নম্বর সিটি থেকে 2 নম্বরে গেল, 2 নম্বর থেকে সাপোজ 4-এ গেল, 2 থেকে 4 নম্বর সিটিতে গেল। 4 নম্বর সিটি থেকে কিন্তু তোমার আবার এই 1-এ ফিরে আসা যাবে না। 1 থেকে 2 গেল, 2 থেকে 4 গেল, 1 নম্বর সিটি থেকে 2 নম্বর সিটিতে গেল, 2 নম্বর সিটি থেকে 4 নম্বরে গেল। 4 নম্বর সিটি থেকে দেখো যদি 2 নম্বর সিটিতে ফিরে আসে সেটা আর হবে না। 4 থেকে 2 এও অ্যাকসেপ্টেড হবে না, মানে সিটিতে গিয়ে আবার অন্য আগে যে সিটিটা কভার করেছিল সেই সিটিতে এসে অন্য একটা সিটিতে যাবে, এটা কিন্তু লুপ নয়। লুপ হতে গেলে প্রত্যেকটা সিটিকে সে একবার করে কভার করবে, দুবার নয়। মানে 1 থেকে 2 গেল, 2 থেকে 4-এ গেল, 4 থেকে আবার সে 2-তে ফিরে এলো, 2 সাপোজ 4 থেকে 2-তে ফিরে এলো, 2 থেকে ফিরে এসে আবার সে 3-এ গেল, 2 থেকে ফিরে এসে সাপোজ সে 3 নম্বর সিটিতে গেল, 3 নম্বর সিটিতে গেল। এইরকম ব্যাপার স্যাপার কিন্তু নয়। মানে লুপ মানে প্রত্যেকটা সিটিকে জাস্ট একবার করে কভার করবে, আর যেখান থেকে সেলসম্যান যাত্রা শুরু করেছিল সেই জায়গাতে আবার ফিরে আসবে। দেখো আমি তোমাকে একটা লুপ বেছে দিচ্ছি, এইটা লুপ হতে পারে 1 থেকে 2, 1 থেকে সে 2-তে গেল, সাপোজ 2 থেকে 4-এ গেল, 4 থেকে সে কততে যেতে পারবে বলো তো? 4 থেকে 3-এ গেল, 3 থেকে সে আবার কোথায় ফিরে আসবে? যেখানে যাত্রা শুরু করেছিল আবার কিন্তু সেখানে 1-এ। এইটা হচ্ছে একটা কমপ্লিট লুপ। এবার আমি তো এটা র্যান্ডামলি করলাম, এবার এই যে লুপটা নিলাম এখানে যদি কস্টগুলো তুমি ইনক্লুড করো, 1 থেকে 2-তে যেতে কত ঘন্টা লেগেছে? 15 ঘন্টা। 2 থেকে 4-এ যেতে কত ঘন্টা লেগেছে? 2 থেকে 4-এ যেতে কত ঘন্টা লেগেছে? 1 ঘন্টা। প্লাস 4 থেকে 3-এ যেতে কত ঘন্টা লেগেছে? 4 থেকে 3-এ যেতে কত ঘন্টা লেগেছে? 13। এই যে 13 ঘন্টা। আবার 3 থেকে 1-এ আসতে কত ঘন্টা লেগেছে? 10 ঘন্টা। এই যে দেখো 15 1 13 10, এটা একটা কিন্তু কস্ট বেরোলো। এবার এই কস্টটা যে মিনিমাম হবে তার কোনো সিওরিটি নেই। আমাকে তাহলে এমন একটা প্রসেস বের করতে হবে যাতে করে এমন একটা আমি লুপ বের করব, ওই লুপটার হচ্ছে টোটাল টাইমিংটা মিনিমাম হবে। এইটা হচ্ছে ট্রাভেলিং অ্যান্ড সেলসম্যানের মূল থিম। নিশ্চয়ই কোশ্চেনটা বোঝা গেছে ঋত্বিক? আচ্ছা, ব্যাস আমরা তাহলে এখন এই মিনিমাইজ পাথটুকু বের করব। তো এটার জন্য আলাদা করে কিছু নেই, ওই অ্যাসাইনমেন্ট প্রবলেমেরই এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। মানে হাঙ্গারিয়ান প্রসেস যেটা ছিল, যেরকম আমরা অ্যাসাইনমেন্ট বের করতাম সেরকমই আমরা করব। বাট কি আসে কি না আসে আমি দুটো অঙ্ক করাচ্ছি, দেখো। লেখো একটা কোশ্চেন, লেখো এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হ্যাজ টু ভিজিট সিটিজ, লেখো এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ
A medical representative has to visit cities A, B, C, D, E. A, বি, আচ্ছা, আর একটা এই ট্রাভেল মাথায় রাখবে সবসময় যে ফার্স্ট সিটি থেকে যাতায়াত করতে হবে এমনটা নয়, সেটা আমি বলেও দিয়েছি। সেকেন্ড সিটি থেকেও যাতায়াত করতে পারে সে, সেকেন্ড সিটি থেকে গিয়ে আবার সেকেন্ড সিটিতে আসবে। অতএব কোন সিটি থেকে যাত্রা করলো সেটা ম্যান্ডেটারি নয়। পুরো পুরো সিটিগুলো যেন একবার করে কভার করে সেটা ম্যান্ডেটারি, আর যে সিটি থেকে যাতায়াত করেছিল শুরু করেছিল সেই সিটিতে যেন আবার রিটার্ন করে, এটাই হচ্ছে ম্যান্ডেটারি। লেখো, a medical representative has to visit the cities A, B, C, D and E. লেখো স্টার্টিং ফ্রম এ। এবার স্টার্টিং ফ্রম এ দিয়েছে, পরীক্ষাতে নাও তোমাকে দিতে পারে, যে এ থেকে যাত্রা শুরু করবে তার কোনো কথা নয়। যেহেতু এখানে এ থেকে স্টার্টিং ফ্রম এ ছেড়ে দাও, এটা লেখার দরকার নেই। এ বি সি ডি ই, স্টার্টিং ফ্রম এ করার দরকার নেই, কি আসে না আসে দেখি। লেখো, হি ডাজ নট ওয়ান্ট টু ভিজিট এনি সিটিজ, হি ডাজ নট ওয়ান্ট টু ভিজিট any city twice before completing. He does not want to visit any cities twice before completing his tour. Before completing his tour of all the cities. Of all the cities. And wishes to return to the starting cities. And wishes to return to the starting cities. First of the লেখো, cost of the traveling and wishes ইচ্ছা প্রকাশ করা, and before completing his tour of all the cities, and wishes to return, to the starting city, first of the লেখো, cost of traveling from one city, to another are given below, in the usual manner, first of the লেখো, determine the optimal route. আমি তোমাকে প্রবলেমটা শুধু ছক হিসাবেই দিতে পারতাম, বাট অঙ্কর একটু ল্যাঙ্গুয়েজ থাকলে দুদিন পর হলেও তোমার মাথায় থেকে যাবে যে ট্রাভেলিং অ্যান্ড সেলসম্যান ব্যাপারটা কি। ল্যাঙ্গুয়েজে অঙ্কটা বলে দিয়েছে, তো বলে দিলে হবে না, এখানে হচ্ছে কোন হচ্ছে সিটি থেকে কোন সিটিতে এগুলো কত কষ্ট হচ্ছে সেটুকু তো ম্যান্ডেটারি তোমাকে দেবেই। Determine the optimal route. আচ্ছা, দেওয়া আছে, এলিমেন্ট গুলো লিখি। ইনফিনিটিভ 2, 4, 7, 1, 5, ইনফিনিটিভ 2, 8, 2, 7, 6, ইনফিনিটিভ 4, 6, 10, 3, 5, ইনফিনিটিভ 4, 1, 2, 2, 8, ইনফিনিটিভ। এখানে দেওয়া আছে এ বি সি ডি ই, বি সি ডি ই, এটা আচ্ছা। তো এখানে অপটিমাল রুট বের করার জন্য ফার্স্ট কাজ হবে হাঙ্গারিয়ান প্রসেসে যেভাবে আমরা করতাম, হাঙ্গারিয়ান মেথডে যেভাবে আমরা অ্যাসাইনমেন্ট বের করতাম সেই অ্যাসাইনমেন্টটুকু বের করো। যদি অ্যাসাইনমেন্ট বের করার রুট চলে আসে খুব ভালো, যদি রুট না চলে আসে তাহলে আমাকে বেস্ট রুটটুকু বের করার জন্য একটা টেকনিক আছে, সেগুলো আমি অঙ্কের মধ্যে পরে পরে বলে দেবো। ফার্স্ট কাজ হচ্ছে এখান থেকে হাঙ্গারিয়ান প্রসেসের হেল্প নিয়ে তুমি একটা অ্যাসাইনমেন্ট বের করো, কি আসে দেখা যাক তারপরে কথা। তো এগুলোর জন্য আর কি ল্যাঙ্গুয়েজগুলো লেখাবো না অ্যারো অ্যারো দিয়ে করে দেবো? একটা না, একটা অঙ্ক অ্যাটলিস্ট কমপ্লিট থাক, একটা অঙ্ক কমপ্লিট থাক, ওই একই ল্যাঙ্গুয়েজগুলো থাকবে। একটা অঙ্ক কমপ্লিট থাক, নাহলে একটা কেমন দেখায়। কি লিখতাম আমরা? সাবট্রাক্টিং দ্য মিনিমাম এলিমেন্ট ফ্রম ইচ রো ইন দ্য রেসপেক্টিভ রো। লেখো, সাবট্রাক্ট দ্য মিনিমাম এলিমেন্ট অফ ইচ রো, subtract the minimum element of each row
in the cost matrix from all elements of the respective row, from all elements of the respective row কি পাবে বলো? from all elements of the respective row we get, আচ্ছা টেবিলটা তাহলে এটাই থাকবে। মিনিমাম এলিমেন্ট কত আছে 1। আচ্ছা এই ইনফিনিটিভ থেকে 1 বাদ দাও আর যাই বাদ দাও এগুলো ইনফিনিটিভই থাকবে। 2 - 1 1 এগুলো কোনো চেঞ্জ হবে না। ইনফিনিটিভ ঠিক নয়, মানে এখানে নেই কোনো এ সিটি থেকে এ সিটিতে যাওয়ার কোনো মানেই হয় না, কোনো খরচের প্রয়োজন নেই, ব্ল্যাঙ্ক থাকে, তো এগুলো কিছু অঙ্কের মধ্যে ক্যালকুলেট করবে না। 3 6 0, আচ্ছা মিনিমাম 2 3 ইনফিনিটিভ 2 - 2 0 8 - 2 6 2 - 2 0, ঠিক আছে 2 - 2 0 8 - 2 6 0 7 - 4 3 আচ্ছা 6 - 4 2 ইনফিনিটিভ 0 2, পরেরটা হচ্ছে 3 10 - 3 7 0 2 ইনফিনিটিভ 1 1 - 1 0 2 - 1 1 1, এটা। এরপর লেখো সাবট্রাক্ট the minimum element of each column, subtract the minimum element of each column in the cost matrix, তাও লেখো ল্যাঙ্গুয়েজটা লিখতে হবে। subtract the minimum element of each column, লেখো in the cost matrix, একই সেগুলো সব কস্ট এলিমেন্ট লিখতে পারো, সবগুলো কস্ট এলিমেন্ট তো। লেখো subtract the minimum element of each column in the cost matrix বা previous matrix লিখলে লেখো from all the elements of the respective column, sorry of all the elements of the respective column। দেখো so the new table, এটা নিউ টেবিলটা আনচেঞ্জই থাকবে কারণ প্রত্যেকটা কলমে একটা করে জিরো আছে। ইনফিনিটিভ 1 3 6 0 3 ইনফিনিটিভ 0 6 0 3 2 ইনফিনিটিভ 0 2 7 0 2 ইনফিনিটিভ 1 0 1 1 7 ইনফিনিটিভ। এবার মিনিমাম কতগুলো নাম্বার অফ ভার্টিক্যালি আর হরাইজন্টাল লাইন দিয়ে সমস্ত জিরোগুলোকে কভার করতে পারবে? মিনিমাম কতগুলো লাইন দিয়ে সমস্ত জিরোগুলোকে কভার করতে পারবে? দেখো 5টা আসছে। আচ্ছা কি বল দেখো দেখি আমাদের রুল কি বলে, ফার্স্ট এটাতে ম্যাক্সিমাম জিরো আছে তাই তো, এটা কেন সেকেন্ড রোতেও তো আছে। আচ্ছা সে নাও প্রথম রো দেখো, সেকেন্ড রো, তাহলে কোনটাকে কাটবো? সেকেন্ড রো। এরপরে কোনটায় আছে ম্যাক্সিমাম জিরো? সবই একটা করে আছে না, ব্যাস 5টাই হবে, 5টায় নর্মালি কেটে দাও 5টা। লেখো হিয়ার দ্য মিনিমাম নাম্বার অফ লাইন রিকোয়ার, লেখো হিয়ার দ্য মিনিমাম নাম্বার অফ লাইন রিকোয়ার টু কভার অল দ্য জিরো, হিয়ার দ্য মিনিমাম নাম্বার অফ লাইন রিকোয়ার টু কভার, একবার সোজা হয়ে গেল, আরেকটা করাবো করি টাইমটা দিয়ে অন্য জিনিস শুরু করবো। লেখো হিয়ার দ্য মিনিমাম নাম্বার অফ লাইন রিকোয়ার টু কভার অল দ্য জিরো ইজ কত 5 ইকুয়াল টু অর্ডার অফ দ্য কস্ট ম্যাট্রিক্স, লেখো ইকুয়াল টু অর্ডার অফ দ্য কস্ট ম্যাট্রিক্স। so the optimal, আচ্ছা so the লেখো আবার বলছি here the minimum number of line required to cover all the zero is কত 5 equal to order of the cost matrix, so optimal assignment has been reached, so the optimal assignment has been reached which gives the following table, টেবিলটা আবার আমি লিখছি।
ইনফিনিটিভ 1 3 6 0 3 ইনফিনিটিভ 0 6 0 3 2 ইনফিনিটিভ 0 2 7 0 2 ইনফিনিটিভ 1 0 1 1 7 ইনফিনিটিভ। আচ্ছা এখানে দেবে এ বি সি ডি আর ই, এ বি সি ডি আর ই, এটা। এবার বলো কিভাবে আমরা অ্যাসাইন করতাম। সিঙ্গেল জিরো কোথায় আছে? এটাতে সিঙ্গেল জিরো আছে, তো আমরা রো কেটে দিতাম, কলম কেটে দিতাম। পরের রোতে আবার সিঙ্গেল জিরো আছে, ঠিক আছে, রো কাটলাম, কলম কাটলাম। পরে আবার সিঙ্গেল জিরো এটাতেও আছে, রো কাটলাম, কলম কাটলাম। আবার সিঙ্গেল জিরো আছে, রো কাটলাম, একেবারে সোজা হয়ে গেল। আবার এটাতে সিঙ্গেল জিরো আছে, ব্যাস। রো কলম কাটোয়ার যাই করো। এবার দেখা যাক, এ তো পুরো অ্যাসাইনমেন্টই প্রবলেম করলাম, তাহলে ট্রাভেলিং সেলসম্যানের কনসেপ্ট কোথা থেকে হলো, ডিফারেন্স কি আছে, দেখি অপটিমাল পাথ আসছে কিনা। যদি এইটা দিয়ে অপটিমাল পাথ চলে আসে, অপটিমাল পাথ মানে ক্রাইটেরিয়াগুলো মাথায় রাখতে হবে যে যেই সিটি থেকে শুরু করবে সেই সিটিতে আসবে, যেই সিটি থেকে শুরু করবে সেই সিটিতে আসবে, একসঙ্গে একটা সিটিতে দুবার যেতে পারবে না, মানে ঘুরে আসতে পারবে না। এই দুটো ক্রাইটেরিয়া কিন্তু মাথায় যেন থাকে, সেরকম এখানে ফলো করছে কিনা দেখি। লেখো, দ্য অপটিমাল অ্যাসাইনমেন্ট ইজ, এ থেকে কোথায় গেছে? ই তে গেছে, আচ্ছা যাক। তারপর ই থেকে আবার এতে ফিরে আসছে, রুট তো হলো না। দেখো আবার ই থেকে কোথায় আসছে? এ তে। এটা কি রুট কমপ্লিট করলো? রুট কি হলো? এ থেকে ইতে গেল, আবার ই থেকে এতে চলে এলো, বাকি সিটিগুলো তো কভার হলোই না। লেখো, সিন্স দ্য অপটিমাল অ্যাসাইনমেন্ট ইজ, লিখলে লিখতে পারো, পুরোটা লেখো না হয়। এ টু ই, ই টু এ। তারপরে কোথায় গেছে? বি টু কোথায় গেছে বলো? বি টু সি তে গেছে। আবার সি টু কোথায় গেছে? সি টু ডি তে গেছে। বি টু সি গেল, সি টু ডি গেল, সি টু ডি গেল, ডি থেকে আবার ডি থেকে বি, আর কিছু? বি থেকে সি তো আগেই হয়ে গেছে। এই এটা লেখো, লেখো সিন্স দ্য সেলসম্যান, লেখো সিন্স দ্য সেলসম্যান। এখানে যে সোজা কথায় পাথ যেটুকু নিয়েছো, সেই পাথে একটা ল্যাঙ্গুয়েজটা লেখাচ্ছি। পাথটা দেখো এ থেকে ইতে যাওয়ার পর ই থেকে এতে চলে এসছে, বাট এটা একটা কি কমপ্লিট লুপ হলো না। লেখো সিন্স দ্য সেলসম্যান স্টার্টিং ফ্রম দ্য সিটি এ অ্যান্ড, লেখো অ্যান্ড হি ডাজ নট কভার টু দ্য সিটি, লেখো সিন্স দ্য সেলসম্যান স্টার্টিং ফ্রম দ্য সিটি এ অ্যান্ড, লেখো অ্যান্ড হি ডাজ নট কভার দ্য সিটি, কোন কোন সিটিগুলো কভার করলো না? কোন কোন সিটিগুলো কভার করলো না বলো? বি, সি আর ডি। হ্যাঁ, বি সি ডি, হি ডাজ নট কভার দ্য সিটিজ বি সি ডি অ্যান্ড রিটার্ন টু দ্য সিটি, অ্যান্ড রিটার্ন টু দ্য সিটি এ। and return to the city A. Because so this is not from a loop. Because this is not from a loop. So this is not from a loop. Because so this is not an optimal assignment. So this is not an optimal assignment. তাহলে এটা প্রশ্নই হলোই না, অপটিমাল অ্যাসাইনমেন্ট কোনো প্রশ্নই নেই। ট্রাভেলিং সেলসম্যান বেস্ট টু, এটা নয়, কারণ এতে গেল, এতে কি ইতে গেল, আবার ইতে থেকে এতে ফিরে এলো, বি সি ডি এগুলো কিছু কভার করলো না। লেখো, প্যারা চেঞ্জ করে লেখো, নাও উই হ্যাভ টু ফাইন্ড দ্য বেস্ট সলিউশন, লেখো নাও উই হ্যাভ টু ফাইন্ড দ্য নেক্সট বেস্ট সলিউশন হুইচ অলসো স্যাটিসফাইড, which also satisfied the condition of a traveling salesman problem, the condition of a traveling salesman problem, full stop দাও। আচ্ছা এইটুকু প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, যদি তুমি দেখো যে এই অ্যাসাইনমেন্টে এই যে ট্রাভেলিং মানে তোমার অ্যাসাইনমেন্ট প্রবলেম বের করার জন্য যে আমরা অ্যাসাইনমেন্টগুলো খুঁজি, যে এইগুলো যদি একটা লুপ ফর্ম করে যায় তাহলে সেটাই তোমার অ্যান্সার।
মানে সব অঙ্কতে যে এরকম বিদঘুটে হবে এমনটা নয়, এমন কোনো অঙ্ক পেলে যাতে করে না তোমার রুটটা তুমি পেয়ে গেলে, মানে অপটিমাল অ্যাসাইনমেন্টের যেসব কন্ডিশনগুলো দরকার ছিল সেগুলো এইগুলো দিয়েই ফলো করছে, তো তখন তুমি ওটাই অ্যান্সার লিখে দেবে। বাট আমাদের এখানে হলো না, তো আমরা বেস্ট সলিউশনটা খুঁজবো। আচ্ছা, ফুল স্টপ দিয়ে লেখো, বলো। চলে আসলে হ্যাঁ, ওটাই অ্যান্সার হয়ে যাবে, বলো। তো আলটিমেট আমার কস্টটুকু তো দেখবো আমি, মোর দেন ওয়ান সলিউশন হতে পারে। না, এখানে মিনিমাম অপটিমাল অ্যাসাইনমেন্টের কি, অ্যাসাইনমেন্টের যেসব প্রবলেমগুলো করেছো ওখানে কি কোনো অপটিমাল টেস্ট করা ছিল? ওখানে অল্টারনেটিভ রুটের জন্য অলওয়েজ দেখো কস্টটুকু সমান আসতো, আসতো না? বইয়ের অ্যান্সারগুলো দেখো, তো এখানেও সেরকমই পাথ পাথ বিভিন্ন হতে পারে, বাট অ্যান্সার কিন্তু সাম যোগ করলে একই ভ্যালু আসবে। আচ্ছা লেখো, বিসাইড অল দ্য জিরো উই কনসিডার, লেখো বিসাইড, BESIDES, besides all the zero, we consider the next minimum element. Besides all the zero, we consider the next minimum element ব্র্যাকেটের মধ্যে লেখো that is 1 from the optimal table. লেখো from the optimal table, full stop দিয়ে লেখো we treat the element 1, we treat the element 1 মানে মিনিমাম এলিমেন্ট যেটা ছিল বুঝে দিচ্ছি, অ্যাজ এ জিরো, ঠিক জিরোর মতো ট্রিট করব। মানে এইটুকু বলতে চাইছি, আমার এই টেবিলটা থেকে যে অ্যাসাইনমেন্ট পেয়েছো সেটা এটা পেয়েছো, বাট এটা থেকে আমি রুটই আসছে না, তখন আমরা বেস্ট রুটটুকু বের করার জন্য এই টেবিলের জিরোর পরের যে মিনিমাম এলিমেন্ট কত আছে, জিরোর পরের মিনিমাম এলিমেন্ট কত আছে, 1, সেই 1টাকে মনে মনে তুমি জিরো আকারে ট্রিট করো। মানে ভাবো এখানে একটা জিরো আছে, মানে এটাকে আমি অ্যাসাইন করতে পারি। আমরা কোনগুলোকে অ্যাসাইন করতে, বলো বলো হ্যাঁ, কোন কলমে নেই তো, তাতে কি আমি এটুকু বললাম যে জিরোর পাশাপাশি তোমার জিরোটা তো থাকবেই, জিরোটাকে অ্যাসাইন করব, ভাবো এখানে 1 এর পরিবর্তে একটা জিরো আছে, তার মানে আমি এটাও নিতে পারি, এইটুকু বললাম। যখন মানে অ্যাজাম্পশনটা করব এখানে একটা জিরো আছে, মানে এটুকুকে অ্যাসাইন করা যাবে। আমরা যখন অ্যাসাইন করতাম তখন এ থেকে কি বি তে অ্যাসাইন করতে পারতাম ঋত্বিক? এ টু বি তে কি কোনোদিন অ্যাসাইন করতে পারতাম? পারতাম না, কারণ এখানে জিরো নেই। বাট যখন তুমি সলিউশন পাচ্ছ না তখন ঠিক জিরোর পরে যে মিনিমাম এলিমেন্টটুকু আছে 1 আছে, এটাকে মনে মনে জিরো করো, তুমি মনে মনে জিরো করো যে হ্যাঁ এখানে একটা অ্যাসাইন সম্ভব, আর কিচ্ছু নয়। তো আমি টেবিলটা আবার আমাকে করতে হবে, এবার অ্যাসাইনটা চেঞ্জ করছি, দেখো কি আছে। ইনফিনিটিভ 1 3 6 0, 3 ইনফিনিটিভ 3 6 0, 3 ইনফিনিটিভ 0, কথাগুলো মনে রাখবে না হলে পরে গুলোবে সব। হ্যাঁ, সেকেন্ড রো 3 ইনফিনিটিভ 360 তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার দুটো কপি হয়ে গেছে, বলো তাই তো। 3 ইনফিনিটিভ 060, তারপরে 3 3 2 ইনফিনিটিভ 1 360, 3 ইনফিনিটিভ 060, তারপর এটা 3 2 ইনফিনিটিভ 02, 7 0 2 ইনফিনিটিভ 1 0 1 1 7 ইনফিনিটিভ, এটা। আচ্ছা, এবার আমাকে দেখো এই অঙ্ক করার সময় তুমি ফার্স্ট যখন এ টু জিরো মানে এ টু ই তে যখন অ্যাসাইন করেছিলে তখন কি অপটিমাল সলিউশন পেয়েছিলে, হ্যাঁ কি না? এইটুকু উত্তর প্রথম হবে যে এ থেকে যখন তুমি ই তে গিয়েছিলে অপটিমাল অ্যাসাইনমেন্ট পেয়েছিলে, হ্যাঁ কি না ঋত্বিক? পাইনি, পাইনি। তো তোমার এখন মাথাতে কাজ করবে এটাই যে এইখানে একটা অ্যাসাইনমেন্ট আছে, মানে জিরোর পরের যে মিনিমাম এলিমেন্ট যেটা আছে এইটাতে একটা অ্যাসাইনমেন্ট তুমি ধরে নাও।
তো আমি এইটাতে একটা অ্যাসাইনমেন্ট তুললাম ওয়ানটাকে। আচ্ছা, এ বি, দেখো এটা এটা নিলে হতো না, মিনিমামটুকু নিতে হয়। এই জায়গাতে এ থেকে ইতে নিলেই কন্ট্রাডিক্ট করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে জিরোটার জন্য এখানে অ্যাসাইনমেন্ট দিলে প্রবলেম হচ্ছে, তাহলে মনে মনে ভাবো এখানে একটা জিরো আছে। বি সি ডি ই, এ বি সি ডি ই। এবার এটাকে অ্যাসাইনমেন্ট তুমি তোলো। কাটলাম কাটলাম। আচ্ছা, এরপরে এরপরে পুরো আগের মতো এখানে ডবল জিরো আছে, এটাতে অ্যাসাইন করতে পারবো না। এখানে সিঙ্গেল জিরো আছে, অ্যাসাইন করলাম। থার্ড রোতে গেলাম, ফোর্থ রোতে কোনো প্রশ্নই নেই। ফিফথ রোতে যাবে, যাবে ফিফথ রোতে? না 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 না, ওয়ান থাকুক, ওয়ান থাকুক। আমরা সব ওয়ানটা ট্রিট করছি যেই জায়গাতে প্রবলেমটুকু হচ্ছিল, এইখান থেকে এতে ইতে নেওয়ার জন্য প্রবলেম হচ্ছিল, এই এ থেকে ইতে নেওয়ার জন্যটুকু প্রবলেম হচ্ছিল, তার জন্য এই জায়গাতে আমি মিনিমাম এলিমেন্টে তোকে ওয়ান অ্যাসাইন করেছি, আর কিছু নয়। কি বললাম বুঝতে পারলে? যখন জিরো ওয়ান থাকবে তুমি জিরোটাকে অ্যাসাইন করবে, বাট যেই জায়গাটার জন্য প্রবলেম হচ্ছিল সেইটাকে, সেই জায়গাটা দূর করে এটা আনো। এখানে বলার অর্থ মিনিমাম এটাতে করতে পারবে না, এটাতে করতে পারবে না। আচ্ছা, এটাতে আসবে, রো দেখা শেষ। বলো, এ থেকে ইতে যাওয়ার পরে দুম করে ইতে এতে যে চলে এসেছি, তার জন্য প্রবলেমটা হয়েছে। শুরুতে শুরুতেই প্রবলেম ই থেকে, তাহলে তো আমাকে তো ট্রায়াল করতে হচ্ছে না? তাহলে তো তুমি ট্রায়াল প্রসেসে যাচ্ছ। আমি তো একটা টেকনিক শেখাচ্ছি যে এই জায়গাতে প্রবলেম করছে, ঠিক আছে, এইটাকে জিরো এটাকে হাঁটিয়ে এই জায়গা থেকে শুরু করো, মিনিমাম যেটা আছে ওইখান থেকে শুরু করো, আর কিছু না। এরপর পুরো আগের মতো। আচ্ছা, আমার কটা অ্যাসাইনমেন্ট হয়েছে? একটা, দুটো, দুটো হয়েছে। এবার দেখো আমার রোতে আমি কিন্তু শেষ পর্যন্ত গেছি, কিন্তু এবার কলম দেখবো। ফার্স্ট কলম কাটা হয়ে গেছে, সেকেন্ড কলম কাটা হয়ে গেছে, থার্ড কলমে সিঙ্গেল টেন্সের জিরো কোথায় আছে? কোথায় আছে ঋত্বিক? এটা থার্ড কলমে, তাহলে এটা বাদ, এটা বাদ। আর একটা জায়গায় অ্যাসাইনমেন্ট বাকি আছে, এটা শেষ, এটা শেষ, এটা শেষ। এবার বলো এই জায়গাতে কোনটাকে অ্যাসাইনমেন্ট করবে? কোনটা পড়ে আছে, কোনটা? ওয়ানকে, ওয়ান, এই জায়গাতে তুমি ওয়ানে করে দাও এটা। এবার দেখো কি আসছে, আমি আরো একটা অঙ্ক করাবো তোমাদের কনফিউশন ওড়ানোর জন্য। এবার দেখি পাত্রা, দেখি কি আসছে। লেখো, সো দ্য অপটিমাল অ্যাসাইনমেন্ট ইজ, এ গেছে কোথায় গেছে, এ টু কোথায় গেছে, বি গেছে, বি টু কোথায় গেছে, বলো। হ্যাঁ, ওয়ান ধরতেই হলো তো, কারণ সব তো কাটা হয়ে গেছে, কি পড়ে আছে আর? সো মিস্টার, আর আমি একটা অঙ্ক নেব, তোমার কনফিউশন গুলো উঠবে। যদি এইখানে ওয়ান থাকতো, সাপোজ এখানে ওয়ান এখানে জিরো, তখন আমরা জিরোটাকেই অ্যাসাইন করতাম। আমি আরেকটা অঙ্ক নেব, আর কনফিউশন হবে। এ টু বি, বি টু সি, সি থেকে কোথায় গেছে, সি থেকে কোথায় গেছে, ডি, ডি থেকে কোথায় গেছে, ই, ডি টু ই গেছে, ই থেকে কোথায় গেছে, এ। দেখো তো এটা পাথ কিনা, কমপ্লিট পাথ কিনা, দেখো এটা কমপ্লিট পাথ কিনা। লেখো, লেখো, দিস ইজ এ কমপ্লিট পাথ। দেখো, দিস ইজ এ কমপ্লিট পাথ ফর ট্রাভেলিং এন্ড সেলসম্যান প্রবলেম হুইচ রিকোয়ার, বা অপটিমাল পাথ বলতে পারতে। দিস এন অপটিমাল পাথ, দিস ইজ এন অপটিমাল পাথ কথাটা বলতে পারতে, ফর ট্রাভেলিং এন্ড সেলসম্যান প্রবলেম হুইচ রিকোয়ার, যেটা আমাদের প্রয়োজন। দেখি এবার কস্ট কি হচ্ছে, লেখো, অ্যান্ড দ্য মিন কস্ট। আর একটা অঙ্ক নেবো, চাপ নিও না। মিন কস্ট, মিন কস্ট কত হচ্ছে বলো আমাকে? এ থেকে বি তে গেছে, এ থেকে বি তে এখানে কত ছিল? অরিজিনাল প্রবলেমে এ থেকে বি তে কত ছিল? কোথায়? এ থেকে বি টু ছিল না? অরিজিনাল প্রবলেমে এ টু বি টু, টু প্লাস বি টু সি, বি টু সি তেও কত, বি থেকে সি তে যেতেও 2 ইউনিট, 2, সি টু ডি, সি টু ডি তে কত, 4, ডি টু ই, ডি টু ই তেও কত, 4। আবার হচ্ছে ই টু কোথায় এসছে,
এ 1 কত হচ্ছে, কত 13, 13 ইউনিট লেখো। আচ্ছা আমি আরেকটা প্রবলেম নিচ্ছি, লেখো, বলো। না এখানে যদি বেস তুমি যে রুটটা পাবে ওই রুটটাই মিনিমাম দেবে। এই 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 টেকনিকটা নিলেই তোমার মিনিমামটুকু পেয়ে যায় আমরা। বলো। হুম। যেই জায়গা থেকে লুপটা প্রবলেম করছে, যেই জায়গাতে লুপটা প্রবলেম করছে ওখানটা চেঞ্জ করে অ্যাজ ইউজুয়াল প্রসেস করো। আরেকটা অঙ্ক দেখো না কি আছে, লেখো এ মেশিন অপারেটর, বইয়ের 8 নম্বর সাম, লেখো এ মেশিন অপারেটর লেখো প্রসেসেস 5 টাইপস, লেখো processes 5 types of items on his machine each week. 5 types of items on his machine each week and must choose a sequence for them. And must choose a sequence for them. Push up the লেখো। The setup cost per change depend. Must choose a sequence for them. Must choose a sequence for them. Push up the লেখো। The setup cost per change, the setup cost per change depends on the item, depends on the item presently on the machine, presently on the machine, and the setup to be made, and setup to be made according to the following table. ল্যাঙ্গুয়েজ যা বলছে সে তুমি বুঝবে, আলটিমেট টেবিলটা দেখো। কি বলছো, আইটেম প্রেজেন্টলি অন দ্য মেশিন and the setup to be made according to the following table. আচ্ছা মাইনাস ইনফিনিটিভ 4 7 3 4 4 ইনফিনিটিভ 6 3 4 6 3 4 7 6 ইনফিনিটিভ 7 5 3 3 7 ইনফিনিটিভ 7 4 4 5 7 ইনফিনিটিভ A B C D E A B C D E। এটা ব্যাস, এটা প্রসেস করো, আর ল্যাঙ্গুয়েজ লেখাচ্ছি না। লেখো। ঠিক আছে নিশ্চয়। আচ্ছা 3 মিনিমাম ইনফিনিটিভ 1 7 minus 3 4 0 1, পরে মিনিমাম 3 4 minus 3 1 ইনফিনিটিভ 6 minus 3 3 3 minus 3 0 4 minus 3 1, পরে মিনিমাম আছে 5 7 minus 5 2 6 minus 5 1 ইনফিনিটিভ 7 minus 5 2 0 7 minus 5 2 6 minus 5 1 ইনফিনিটিভ 7 minus
5 2 5 minus 5 0, 3 minus 3 0, 0, 4, infinitive 4, 4 minus 4 0, 0, 5 minus 4 1, 7 minus 4 3, ইনফিনিটি। মনে হয় ঠিকঠাক করলাম, একটু দেখে নিও। আচ্ছা দেখে নিচ্ছি, দেখো কোথায় ভুল হয়েছে। না, আচ্ছা ইনফিনিটিভ 1 2 0 0, 1, ইনফিনিটিভ 1 0 0, পরেরটা এটা থার্ড থেকে 4 minus 3 3 2, ইনফিনিটিভ 3 0, পরের ফিক্স থাকবে 0 0 2, ইনফিনিটিভ 3 1 1 0 4, ইনফিনিটিভ। এটা কতগুলো লাইন দিয়ে কভার করা যাবে? 4টে বলছো। আচ্ছা প্রথম রোতে দেখে ফেলি, এটা কাটবে না। আচ্ছা এরপরে ম্যাক্সিমাম জিরো কোথায় আছে? ম্যাক্সিমাম জিরো এই তো দুটো, এইটা না? দেখো তো এটা কি না? হ্যাঁ এটাই। লেখো হিয়ার দ্য মিনিমাম নাম্বার অফ লাইন রিকোয়ার, লেখো হিয়ার দ্য মিনিমাম নাম্বার অফ লাইন রিকোয়ার টু কভার অল দ্য জিরো ইজ 4। কালিটা ভরিত পড়ছে না কেন? Here the minimum number of line required to cover all the zero is কত? লেখো here the minimum number of line required to cover all the zero is 4. So we go to next table. So we go to next table. The next table is constructed as follows. The next table is constructed as follows. Constructed as follows বলে আমি আর ওগুলো লিখছি না, ইতিহাসগুলো তো তোমরা লিখবে। আচ্ছা কি করতাম, যে মিনিমাম আনকভার এলিমেন্টগুলো থেকে সমস্ত আনকভার এলিমেন্টগুলো বাদ দিতাম, আর হচ্ছে কভারগুলোকে আনচেঞ্জ রাখতাম, আর ইন্টারসেকশন হরিজন্টাল পজিশনে অ্যাড করতাম। ইনফিনিটিভ 1 minus 1 0 2 0 1, 1 minus 1 0, ইনফিনিটিভ ফিক্সড থাকবে 2 minus 1 1 0 1, 2 minus 1 1, 1 minus 1 0, ইনফিনিটিভ 2 0 0 0 3, এইখানে ইনফিনিটিভ কিচ্ছু করবে না, যা আছে তাই থাকবে ওটা। 4 plus 1 দেখো তো 5 এটা, তারপরে 0 0 0 4, ইনফিনিটিভ। দেখো তো এটা কিনা, দেখো তো এটা কিনা শর্মিষ্ঠা। আচ্ছা আচ্ছা কতগুলো লাইন হচ্ছে? 5টাই হবে মনে হয়, 5টা। প্রথম ম্যাক্সিমাম এটা, তারপরে ম্যাক্সিমাম এটা না, তাই তো দুটো, তারপরে 3টে 4টে 5টা। দেখো তো 5টা, 6টা তো করা যাচ্ছে, 5টাই হবে। একটা দুটো, তারপরে কোনটা নিয়েছো? 3 3 4 5, 5টাই হবে, এর বেশি করা যাবে না। লেখো here the minimum number of line required
Here the minimum number of line required to cover all the zero is, here the minimum number of line required to cover all the zero is কত 5 equal to order of the cost matrix, equal to order of the cost matrix, equal to order of the cost matrix লেখো। so the optimal assignment has been reached which gives the following table, যা লিখতাম তাই। তো টেবিলটা আমি আরেকবার কপি করছি, ইনফিনিটিভ 0 2 0 1 0 ইনফিনিটিভ 1 0 1 1 0 ইনফিনিটিভ 2 0 0 0 3 ইনফিনিটিভ 5 0 0 0 4 ইনফিনিটিভ। A B C D E, A B C D E, এটা দেখা যাক প্রথম রোতে কি কোনো সিঙ্গেল জিরো আছে? আচ্ছা, থার্ড কলম বলছো, থার্ড কলমে কি সিঙ্গেল রো আর জিরো আছে? আছে। আচ্ছা দিলাম। তো এটা দিলে আমরা কোনটা কাটবো? কাটলাম। এরপরে এরপরে ফিফথ কলম, ঠিক আছে কাটছি। আবার রোতে আসো, রোতে যখন পাচ্ছ না একটা আরবিটারি নিয়ে নাও। দেখো পাচ্ছিলে না, আবার কলমে এলেও ফায়দা কিছু নেই, অতএব কলম রিপিটেশন হয়ে যাচ্ছে। প্রথম কলমে দেখলে রোতে দেখলে পেলে না, ঠিক আছে, তাহলে রোতে দুটো আপাতত কাটতে পেরেছো, দুটো অ্যাসাইনমেন্ট করতে পেরেছো, আবার সরি কলমের জন্য দুটো অ্যাসাইনমেন্ট করতে পেরেছো। রোতে যে কোনো একটাকে সিঙ্গেল জিরো নিয়ে নাও। আমি এটাকে সিঙ্গেল জিরো নিচ্ছি, কি আসে দেখা যাক। সাপোজ এটাকে সিঙ্গেল জিরো নিচ্ছি, এটাকে সিঙ্গেল জিরো আকারে ট্রিট করছি। এখন এটাকে করতে পারো, ওটাকে করতে পারো, তোমার মর্জি। তো এটা বাদ, এটা বাদ। এবার বলো ফার্স্ট রো হলো, সেকেন্ড রোতে অ্যাসাইন করতে পারবো ঋত্বিক? পারবো না। থার্ড রো অলরেডি কেটে গেছে, ফোর্থ রোতে আছে, আর একটাই পড়ে আছে অ্যাসাইনমেন্ট, কোনটা বলো তো? বি থেকে ডি, ব্যাস এটা। দেখা যাক পাথ কি এসছে, পাথ কি এসছে লেখো। শুধু অপটিমাল অ্যাসাইনমেন্ট, শুধু অ্যাসাইনমেন্ট লেখো, অপটিমাল হবে কিনা তো বলতে পারছি না। অ্যাসাইনমেন্ট এ থেকে কোথায় গেছো তুমি? বি তে। আচ্ছা খুব ভালো। বি থেকে কোথায় গেছো? ডি তে। এখন অসুবিধা নেই, চলছে। ডি থেকে এতে ফিরে চলে এসছো, যা হলো না। এই দেখো ডি টু এ, এই যে ডি টু এ, ডি টু এ, আর এর পরেরটা আবার কি, যে এ তে ফিরে এলে, ডি টু এ চলে এলে, তার মানে ই, যে ই শহরটা কি তোমার কভার হলো? দেখো তো তুমি আবার, আর এটা একটা হচ্ছে, আর একটা হচ্ছে ই টু কত সি, এটা হচ্ছে সি থেকে আরটা থেকে গেছে নাকি? আচ্ছা ই টু সি, আবার হচ্ছে সি টু কত ই, মানে দুটো যেন ঠিক পাথ হচ্ছে, বাট অপটিমাল অ্যাসাইনমেন্টে বা ট্রাভেল সেলসম্যান যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু ফুলফিল হলো না। লেখো সো দ্য অ্যাসাইনমেন্ট ইজ এটা। এত আর ভেঙ্গার লিখছি না, লেখো হেয়ার উই সি দ্যাট all condition of traveling salesman, দেখো all condition of traveling salesman problem is not hold but does not satisfy, here all condition for traveling salesman problem does not satisfy since there is, লেখো since there is not a loop, loop কোনো নাই। তাহলে কি হবে লেখো, to obtain the best solution, to obtain the best solution beside all the zero we consider, to obtain the best solution beside all the zero we consider the next minimum element from the optimal table,
beside all the zero we consider the next minimum element 1, that is 1 from the লেখো from the optimal table, ওই যে উপরটা optimal table। আচ্ছা একটু দেখি, এ থেকে বি তে গেছে কোনো সমস্যা নেই, বি টু ডি তে গেছে তাও কোনো সমস্যা নেই, ডি থেকে প্রবলেমটুকু হচ্ছে, একটু খেয়াল রাখো, ডি থেকে প্রবলেম হচ্ছে, ডি থেকে যেই ঝট করে এ তে চলে এলাম তার জন্য আমার লুপটা আসেনি ঋত্বিক। এবার তোমাকে আমি যা শিখেছিলাম এর মধ্যে মিনিমাম এলিমেন্ট যেটা আছে, পরের মিনিমাম এলিমেন্ট যেটা আছে, মানে জিরোর পরের মিনিমাম এলিমেন্ট যেটা আছে সেটাকে অ্যাসাইন করতে বলেছিলাম। সত্যি কি ডি তে ওইরকম কিছু ব্যাপার ঘটাতে পারছো? ঘটাতে পারছো না, তাহলে ওই লজিক এখানে খাটছে না, আমাকে দেখতে হবে মিনিমাম এলিমেন্ট, ওই লজিক খাটছে না। তার জন্য আমরা কি করব, এই যে এইখানে যে অ্যাসাইনমেন্ট করেছিলে এ টু কত করেছিলে, দেখো বি, ওই জায়গাটুকুতে একটু চেঞ্জ করো তুমি, এ টু বি যেটা, ওই এ টু বি না নিয়ে তুমি এ টু ই করো, এ টু ই, এ টু ই কেন বললাম এ টু ই, কারণ মিনিমাম জিরোর পর যেটা মিনিমাম এলিমেন্ট সেটাকে তুমি অ্যাসাইন করো, দিয়ে পরের অ্যাজ ইউজুয়াল একই টেকনিক করো। এ টু সি চাইলে তুমি এটাও নিতে পারতে, এই জিরো দিয়ে একবার ট্রাইও করতে পারতে, আমি জিরো দিয়েও দেখাবো, মানে এ টু ডি দিয়ে দেখাবো, আমরা মিনিমাম এলিমেন্ট বলছি ওয়ান, যেহেতু জিরোর পরের মিনিমাম এলিমেন্ট ও এটা দিয়ে দেখাই, একটু জিরো দিয়েও দেখাই, মানে এ টু ডি দিয়েও দেখাই, কি সুবিধা অসুবিধা হয় দেখো। সো দ্য নেক্সট টেবিল বিকামস ইনফিনিটিভ। আবার বলি, যদি এখানে মিনিমাম এলিমেন্টটুকু থাকতো ঋত্বিক, তাহলে সেটাকেই অ্যাসাইন করতে, সেটাকে অ্যাসাইন করে অ্যাজ ইউজুয়াল প্রসেস করতে, ইনফিনিটিভ 0 2 0 1 0 এইখান ঠিক জায়গা, এইটাতে 1 করতে, এইটাকে প্রথম অ্যাসাইন করতে, দিয়ে অ্যাজ ইউজুয়াল প্রসেস করতে, 0 ইনফিনিটিভ 1 0 1 1 0 ইনফিনিটিভ 2 0 0 0 3 ইনফিনিটিভ 5 0 0 0 4 ইনফিনিটিভ, এ বি সি ডি ই। আচ্ছা আমি এটাকে অ্যাসাইন করছি, এটা বাদ যাবে, এটা বাদ যাবে। আচ্ছা এরপরে সিঙ্গেল জিরো কোথায় আছে, সিঙ্গেল জিরো কোথায় আছে, এই এটাতে। যদি সিঙ্গেল জিরো কনসেপ্টে না আছে তখন আমরা ওয়ানের দিকে তাকাবো, আপাতত সিঙ্গেল জিরো পাচ্ছি, যতক্ষণ পাচ্ছি করি। এরপরে সিঙ্গেল জিরো আছে, এরপরে সিঙ্গেল, বলো ডিতে, না ডিতে না, হ্যাঁ এই যে কথাটা বললাম, ডিতে মিনিমাম জিরোর পরের মিনিমাম এলিমেন্ট যদি এখানে ওয়ান থাকতো তবেই এটা থেকে আমি স্টার্ট করতাম, তার জন্যই আমি এতে ফিরে গেছি, প্রথমটাতে ফিরে গেছি। একটা অ্যাসাইনমেন্ট চেঞ্জ করো, মানে জিরোটা দিয়ে করেছিলাম গন্ডগোল হচ্ছে, এটা দিয়েও করতে পারতে, এটা দিয়েও করতে পারতে, আমি ওয়ানটা দিয়ে করছি, তুমি জিরো দিয়েও আমি তোমাকে দেখাবো অ্যান্সার একই আসে কিনা। আচ্ছা এটাকে চেঞ্জ করলাম, এইটাতে না নিয়ে এটাকে চেঞ্জ করলাম, কারণ চেঞ্জটুকু হবে দুই, এটুকু চেঞ্জ করলে, মানে এইটাকে যদি অ্যাসাইন করো এ টু সি করো তাহলে অপটিমাল দেবে না, জিরোর পরের যেটা মিনিমাম ওটাকে চেঞ্জ করলে অপটিমাল দেয়। যাই হোক, আমি এটাতে, এরপরে সিঙ্গেল জিরো আছে ঋত্বিক, আছে, এই যে এটা বাদ, এটা বাদ, এরপরে সিঙ্গেল জিরো আছে, আছে এইটা, কি পড়ে আছে এখন, আর একটা অ্যাসাইনমেন্ট কি পড়ে আছে, সবকটাতে অ্যাসাইনমেন্ট হয়েছে, কি পড়ে আছে, এটা ব্যাস। এবার পাথটা খুঁজি, দেখো, সো দ্য অপটিমাল পাথ বা পাথ ইজ বা অ্যাসাইনমেন্ট ইজ, আচ্ছা এ থেকে কোথায় নিয়েছি আমি, ই তে নিয়েছি, ই থেকে কোথায় গেছে, ই থেকে কোথায় গেছে, সি তে গেছে, কোথায় ডি তে, আমি তো এটা দিইনি, ই তে বললাম না মিনিমাম এলিমেন্ট যেহেতু জিরোর পাশের মিনিমাম ওয়ান নিয়েছি, এটা নিয়ে করছি, এটা নিলেও হবে, দেখো না অ্যান্সার দেখো, করে দেখাবো, এ টু ই, ই, আচ্ছা তুমি যেটা করেছো সেটা করো, তার তোমারটা আমি আবার নেব, ই টু সি, সি থেকে কোথায় গেছে,
বি, বি থেকে কোথায় গেছে? ডি। কত কস্ট? এটা অপটিমাল পাথ হচ্ছে এটা, এন্ড মিন কস্ট তোমার কত দিয়েছে? এ সঞ্জিত, তোমার পাথটা কি কি দিয়েছে? আচ্ছা দেখছি। আচ্ছা হোক, আমি এটা করি তারপর পাথ দেখাবো, বলো। হুম। 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 হুম, সেটা কার জন্য? হ্যাঁ, সেটা সে তো হয়, সেটা কার জন্য ইফেক্টটা পড়েছে? ওই মিনিমাম এলিমেন্ট ওয়ান আকারে ট্রিট করতেই তো ওটা এসছে। সেম সেম আছে। আচ্ছা মিনিমাম কস্টটুকু কত বলো? মিনিমাম কস্টটুকু কত বলো? যোগ করো। 21 ইউনিট। মিনিমাম কস্ট 21 ইউনিট। আচ্ছা এবার তোমাকে আমি এইটা নিয়ে কারোর একটু মনে হলেও হতে পারে, আমরা তো মিনিমাম জিরো, যেটা সব থেকে মিনিমাম জিরো ওটাকেই বরাবর অ্যাসাইন করছি, যখন পাচ্ছি না জিরোর পাশের যে মিনিমাম এলিমেন্ট সেটাকে অ্যাসাইন করে দিচ্ছি, তাহলে আমার রেজাল্টটা চলে আসছে। কারোর মাথাতে আসছে এটাও তো আছে, যদি এইটা ধরে আমি করি কি আসছে, একটা অল্টারনেটিভ সলিউশন দেখাই, এটা ধরলেও আসবে অ্যান্সার। একটু স্টার দিয়ে করে রাখতে পারো, অল্টারনেটিভ পাথ কি আছে দেখা যাক। 3 ∞ 5, এটা। আচ্ছা দেখো, আমার ফার্স্ট এটাতে গন্ডগোল হয়েছিল, জিরোর পরে মিনিমাম এলিমেন্ট এটা দিয়ে ট্রিট করতে রেজাল্ট একটা এসছে, আমি এইটাকে ট্রিট করছি, বাদ গেল। আচ্ছা এরপরে মিনিমাম এলিমেন্ট সিঙ্গেলটন, এরপরে সিঙ্গেলটন সেট জিরো কোথাও আছে? আছে। কেন? দেখো আছে কিনা, দেখো আছে কিনা। আচ্ছা আমি অ্যাসাইন বের করতে চাইছি, আমি ফার্স্ট আপাতত এটা ধরে এটা কেটেছি। এবারে এরপরে আমাকে বলো, রো অথবা কলমে সিঙ্গেলটন সেট জিরো কি পাচ্ছো? দেখো তো, সিঙ্গেল জিরো কোথাও কি আছে? আছে তো, একটা তো সিঙ্গেল জিরো আছে দেখতে পাচ্ছি গো। সেটা কোনটা? দেখো, সেকেন্ড রোতে হবে কোথায়? হ্যাঁ সেকেন্ড রোতে, এই তো, এইটা কাটলাম। থার্ড রোতে, আচ্ছা দেখি না কি আছে। থার্ড রোতে আছে, থার্ড রোতে সিঙ্গেল জিরো আছে। ফোর্থ রোতে, ফিফথ রোতে, দেখা যাক। আর একটা পড়ে আছে কোনটা? আর একটা পড়ে আছে কোনটা বলো? এটা। এখানে অ্যাসাইনমেন্টটা কি দিচ্ছে? আসছে না, এ থেকে ডি তে গেছে। না, এই পাথে আসছে না, এ থেকে ডি তে আসবে না। পাথটা একটু চেঞ্জ করলেও আসবে। এ থেকে ডি, ডি থেকে বি, এ থেকে ডি, ডি থেকে বি, বি থেকে, বি থেকে যদি সি নিতে তখন একটা পাথ ছিল। এ থেকে ডি, ডি থেকে বি, বি থেকে যদি আমি সি নিতাম, সি থেকে ই, ই থেকে এ, আচ্ছা এই পাথে কত রেজাল্ট আছে গো? এ টু ডি, বি টু সি, সি টু ই, ই টু এ, এই পাথে কি রেজাল্ট আছে দেখো তো। এই পাথে কি রেজাল্ট আছে দেখো তো।
পাথ যার করেসপন্ড পাথ তো তবে তো একটা পাথ। এইটা আমি একটা বলছি, এটার কস্টটা কত দিচ্ছে। 21 ইউনিট। এই পাথের কস্ট কত? এ টু ডি, ডি টু বি, বি টু সি, ই টু এ। ফার্স্ট এটা নিয়েছি, এটা মানে বি থেকে 21ই হচ্ছে, তার মানে আরেকটা অপটিমাল পাথ আছে, বাট সেইটা ওরা কোন লজিকে বের করেছে? আমাদের যা রুল তাতে করে হয়ে গেছে আগেরটা, এটা ওটা একটা পাথ। বলো কি টেকনিক। হুম হুম। ওই টেবিলটা, ওই টেবিলটা কোনটা ছিল বলো তো? 00, এই টেবিলটা হচ্ছে ওইটাই তো মনে হয়, ওই যে এটা। হুম। আচ্ছা হোক, লেখো, সে বাকি এলিমেন্ট গুলো বাদ দিয়ে দাও। মানে আচ্ছা বলো দেখি, কি বলছো বলো। হ্যাঁ বলো, কোনগুলো লিখতে বলছো বলো। আচ্ছা আমাদের অ্যান্সার কিন্তু ওটাই দিয়েছে একটা 21, ও কি বলছে দেখি, বলো। ইনফিনিটিভ 0201, 0 ইনফিনিটিভ 101, 10 ইনফিনিটিভ 20, 003 ইনফিনিটিভ 5, 0004 ইনফিনিটিভ। বলো শুনি এবার। বস্তু তো কাটাই আছে। আচ্ছা প্রথম যেটা আমরা করেছিলাম যেটাতে হচ্ছিল না সেটা বলছো, সেটা কি এইটা ছিল? দাঁড়াও, কি বলছো বলো। এটা বি থেকে ডি, আচ্ছা এটা কিন্তু অপটিমাল হয়নি, এটা হওয়ার আগে অবধি। হ্যাঁ। আচ্ছা বি থেকে ডি, তারপরে ডি থেকে এ ছিল আমাদের। আচ্ছা সি থেকে ই, হ্যাঁ ই থেকে সি। বলো কি বলতে চাইছো। আর কি টেকনিক আছে দেখি বলো। হুম। আরেকবার হুম হুম হুম। ফার্স্ট রোতে, হ্যাঁ বলো কি বলছো বলো, ফার্স্ট রোতে ই, ই 20 এটা। ফার্স্ট রোতে তো অ্যাসাইনমেন্ট করা আছে তোমার, ফার্স্ট রোতে অ্যাসাইনমেন্ট তো বি তে আছে। আচ্ছা বি থেকে, আচ্ছা হোক, এটা। হুম। হ্যাঁ এটা লাস্ট কলম। এইটা বলো এটা। আচ্ছা আচ্ছা। থার্ড রোতে, হ্যাঁ এইটা থেকে এটা।
হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, এবার টানলাম, এই তো। আচ্ছা দাঁড়াও, ফার্স্ট প্রশ্ন হচ্ছে তুমি এই লুপটা কেন বানালে? তাহলে তোমাকে তো সবগুলো এখানে তো জিনিস তোমাকে করতে হচ্ছে। এইটা যে তুমি নিয়েছো তাহলে সেগুলো করতে হবে। আচ্ছা বলো, সেটাও তো করা, মানে তোমাকে স্কোয়ার করা তো অনেকগুলো প্রবাবিলিটি হয়ে আসবে না? আচ্ছা হোক, কার সাম, কার সাম তুমি করতে চাইছো? মানে হুম। না, তুমি তো এটা যেটা করলে তোমার কথা অনুযায়ী, যে এইটা নিলে নাকি সাম, যে মানে ডায়াগোনালের সামটা কম আসবে, তার জন্য তুমি এটা নিয়েছো, এই লুপটা নিয়েছো, এই তো। এবার লুপটা যে তুমি বানাচ্ছো, লুপের ক্যারেক্টারটা কি ডায়াগোনাল গুলোতে, এইগুলোতে তুমি আর একটা লুপ আমাকে বলো তো। আচ্ছা সেটা বলো আমাকে, তাহলে এটা বলো, ফার্স্ট বলো যে যে লুপটা বানাবে ওই লুপের স্কোয়ার ঠিক নয়, রেক্ট্যাঙ্গুলার ফর্মও হতে পারে। হ্যাঁ, ওখানে দুটো ডায়াগোনালে দুটো হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে। তো তোমার দুটো আছে, এরকম যদি আরো প্রবাবিলিটি থাকতো সেটা তুমি করতে পারতে। আর একটা প্রবাবিলিটি আমাকে বলো তো। এটা কেন? বাট ডায়াগোনাল বলছো তুমি, ডায়াগোনাল হলে কি করে ডায়াগোনাল হবে? ডায়াগোনাল যদি বলতে চাও তাহলে তো স্কোয়ারের আসে। না এটা তো, হ্যাঁ, তোমার এইটা এই জায়গাটাতে তাহলে তুমি কার সঙ্গে কার, মানে ডায়াগোনাল যেটা করবে 3+0। আচ্ছা অ্যাসাইনমেন্ট তাহলে 3+0, তুমি এটা নেবে না, আচ্ছা হোক। ঠিক আছে বলো। মিন আচ্ছা তুমি এটা নিলে, এটা একটা পসিবল ওয়ে হয় নিলে, এরপর কি করতে চাইছো বলে এবার আমার এই। হুম। 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 এই ওয়ানটা, ইর কর্নারের এইটা এখানে চলে আসবে। আচ্ছা। আচ্ছা তা চলে আসবে মানে এইটা এখানে রিপ্লেস করবে নাকি? আচ্ছা রিপ্লেস করলাম, তাহলে এই জায়গাতে কত বসবে? আচ্ছা হোক, রিপ্লেস হলো, তারপর এইটা ওয়ান, এই ওয়ানটাকে আচ্ছা অ্যাসাইন করলাম। এই জিরোটা এখানে আসবে, সেমই আসবে। তাহলে দুটো অ্যাসাইন হবে নাকি, না কি বলছো তুমি? মানে এই অ্যাসাইন, এই আচ্ছা এটা জিরো নিলাম, এখানে জিরো, বাট এই অ্যাসাইনটা হবে না, এই অ্যাসাইনটা হবে। আচ্ছা ইন্টারচেঞ্জ। এইটা থেকে কি রেজাল্ট আসবে? না এটা, না না, এটার উপরে কি আবার অ্যাসাইনমেন্ট করব? মানে তোমার লাইন দিয়ে কাটবো না, এটাই তোমার চেঞ্জ হয়ে এটাই অ্যাসাইনমেন্ট দেবে? মানে এ থেকে বি, বি থেকে, আচ্ছা দাঁড়াও, এ থেকে বি তে আনলে, বি থেকে ডি তে আনলে, ডি থেকে তো আমার এ ছিল। আচ্ছা তার মানে দেখি, ও, আবার রিপিটেশন। আচ্ছা আচ্ছা। আচ্ছা হোক, তখন মানে এই, আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এটাতে সেই তোমাকে আবার খাটতে হচ্ছে, আমি ভালো একটা জিনিসে হয়ে যাবে।
ঠিক আছে, যেটা শিখেছো সেটা শেখো। এটা আমি জানি, তোমার পাশ থেকেই শুনলাম, আছে হয়তো অনেক প্রসেস, বাট নর্মালি এটা করানো হয়। ঠিক আছে, শোনো, আমি যেটা করেছিলাম আর একটা কথা মন দিয়ে শোনো। ধরো কোনো অঙ্কতে যে জিরোর পরের যে মিনিমাম এলিমেন্ট, যেটা ওয়ান, এখানে ওয়ান পেয়েছি, সাপোজ ওয়ান দিয়ে পাথ পেলে না, হতেও পারে বই অঙ্ক করবে পাবে, সেক্ষেত্রে পরের যে মিনিমাম এলিমেন্টটা আছে সেটা নিয়ে তুমি লুপটুকু স্টার্ট করবে। আবার বলি, কোনো অঙ্কতে তুমি দেখলে যে মিনিমাম এলিমেন্ট ওয়ান দিয়ে যে পাথ পেলে সবসময় পাবে এমনটা নয়, যদি তুমি না পাও, ঠিক ওয়ানের পরের যে মিনিমাম এলিমেন্টটা যেটা আছে সেটা থেকে তুমি পাথটুকু স্টার্ট করবে, দিলে অ্যান্সার চলে আসবে। অ্যাকচুয়ালি এইগুলোর জন্য পার্টিকুলার মানে স্ট্রং কোনো ওয়ে নেই। ঋত্বিক যেটা বললো আছে ওটা, বাট ওটাতেও দেখো সেই আবার তোমাকে একটা পাথ বানাতে হচ্ছে যখন আসছে না, সেই এক এক জিনিস আবার পাথ বানাতে হচ্ছে কিন্তু চেঞ্জ করে। সেরকম আমি যেটা বললাম যে মিনিমাম এলিমেন্ট যেটা ওয়ান আছে ওটা দিয়ে ধরো পাথ এলো না, নাও আসতে পারে, পরের মিনিমাম এলিমেন্টটুকু যেটা আছে সেটা দিয়ে লুপটুকু স্টার্ট করো, তাহলে চলে আসবে। অঙ্কগুলো করো এরপর হাতে নাতে, কি আটকায় দেখো, কি প্রবলেম ফেস করো দেখো, না অঙ্ক করলে কিন্তু বুঝতে পারবে না তুমি। বইতে বইতে বেশি অঙ্ক নেই, তোমার হচ্ছে এক্সাম্পলের অঙ্কগুলো পারলে দেখো। আর এক্সারসাইজে আছে 1 2 3 4 5, আমি এটা মনে হয় 8এরটা মনে হয় করে দিলাম, 28 আমি 8এর সামটা করে দিলাম। বেশি অঙ্ক নেই, 1 2 3 4 5 6 7টা অঙ্ক আছে, 7টা অঙ্ক করে ফেলবে আর এক্সাম্পলের অঙ্কগুলো করে ফেলবে, যদি বই না থাকে আমি পাঠিয়ে দেবো। বোঝা গেল? এই পর্যন্ত করো, আর যদি আটকায় আমাকে বলবে। আপাতত এলপিপিটা আমি স্টপ করব, বলো। হ্যাঁ সবে তো, গুগল মিটে কিসে কিসে করায়, স্ক্রিন শেয়ার করায়? তো স্ক্রিন শেয়ার তো নেটই লাগে না তোমার, সেটা ভিডিও যদি করায় তাহলে হবেই, পুরো যদি কেউ অনলাইন ক্লাস দেয় সব নেট খুব লাগে, কিন্তু কেউ যদি স্ক্রিন শেয়ার এগুলো করলে তোমার তো তোমার ভিডিও মানে কারোর ভিডিও অন থাকা মানে তোমার হচ্ছে নেট খুব ইউজ হবে। আচ্ছা যাই হোক, এই হচ্ছে তোমার এলপিবিটা, আমি আর করাবো না এখন, যদি সময় থাকে তখন হচ্ছে ওই এটা করাবো, 2-3টে ক্লাস লাগবে, যেটা হচ্ছে বলো গেম থিওরি আছে। আপাতত আমার এখন পুরো অ্যাবস্ট্রাক্ট পোর্শন চলবে। অ্যাবস্ট্রাক্ট পোর্শনের আমি গ্রুপ তো ওই জায়গাতে করাচ্ছি, আমি রিংটা করাবো। কি বললাম বুঝলে? অ্যাবস্ট্রাক্ট পোর্শনের আমি রিং পোর্শনটা আগে করব, যেহেতু আমার ওখানে অ্যাডভান্স অ্যাডভান্স অ্যালজেব্রার দুটো পার্ট আছে, একটা গ্রুপ আছে আর একটা রিং আছে, তো আমি রিংটাই করাবো আগে। ওটা সিসি পেপারে। হ্যাঁ, আমার এখন একদিন সিসি পেপার চলবে আর একদিন হচ্ছে এটা চলবে। আচ্ছা এবার আমাকে বলো, রিংটা কি মনে আছে না সব ভুলে জল খেয়ে গেছো? রিং যদি ভুলে গিয়ে থাকো তাহলে কিন্তু না, রিং যদি ভুলে গিয়ে থাকো তাহলে কিন্তু এই পুরো রিং এর ভেতরে ঢুকতে পারবে না। আমি আজ একটু পড়াচ্ছি ঠিকই, বাট তোমাদেরকে আমি সাজেস্ট করব, কালকে আমি আবার পড়াবো রাতের দিকে। কালকে কালকে আমি কলকাতা যাব, এবার সন্ধ্যেতে কটায় দেবো ক্লাস এটা বুঝতে পারছি না, আজকেও যাওয়া হয়নি, কাল যাব, সোমবার থেকে কলেজ অ্যাটেন্ড করতে হবে। তো যাই হোক, কালকে যদি দিই, আমাকে এটুকু বলো, যদি তোমরা রিং পুরো পড়ে রাখবে বলো, তাহলে কালকে আমি অ্যাডভান্সে রিং শুরু করব, আজকে তো একটু পড়াবো মোটামুটি। আর যদি না রিং পড়তে সময় লাগবে তাহলে আমি কালকে সিসি পেপার পড়াবো, সিসি পেপারে যেটা আছে গ্রুপ। তাহলে রিংটা পুরো আজকে পড়ে রেখো, থিওরেম ফিওরেম গুলো পড়ার দরকার নেই, কোনটাকে আমরা ইন্টিগ্রাল ডোমেন বলছি, ফিল্ডের ডেফিনেশন কি, রিং এর ডেফিনেশন কি, আর তোমার ডিভাইজার অফ জিরো কি, এই প্রাইম আইডিয়াল কি, ম্যাক্সিমাল আইডিয়াল কি, এগুলো সব পড়ে রাখো, না হলে কিন্তু ভেতরে ঢুকতে পারবে না কিন্তু, এটা না হলে পারবেই না। কারণ তুমি তো রিং এর এক্সটেনশনে যাচ্ছ, অতএব তোমাকে তো পড়তে হবে, যেরকম আমাদের সিলেবাসে যেটা আছে, বই মাপা বের করো।
মাপা বের করো। আর রিং এর খাতাটা, খাতাটা আছে, রিং এর খাতাটা আছে না কোথায় আছে বলো? রিং যা করেছিলাম খাতাটা দরকার আমার। না দান করলে হবে কি করে? ওই হ্যাঁ খাতাটা পরে বের করলে হবে, খাতাটা বের করে আজকে তোমার পারলে খাতাটা পুরো পড়ো, আর না পারলে বইতে পড়ো। বই মানে তোমাকে থিওরি ফিওরি প্রুভ করতে হবে না, শুধু ডেফিনেশন গুলো জেনে ফেলো। ইউনিটস কি, ইউনিটি কি, ইন্টিগ্রাল ডোমেন কি, ডিভাইজার অফ জিরো কি, আইডিয়াল কি, ম্যাক্সিমাল আইডিয়াল কি, প্রাইম আইডিয়াল কি, এইসব জিনিসগুলো একটু জেনে রাখো আর গুটিকো এক্সাম্পল দেখে রাখো, তাহলে আমাদের সুবিধা হবে। আমাদের সিলেবাসে যেরকম আছে বলি, ফিল্ড কি, সাব ফিল্ড কি, সাবরিং কি, এগুলো সব জানতে হবে। আমাদের সিলেবাসে যেটা আছে, সিলেবাস দেখতে বড় লাগছে কিন্তু ভেতরে এমন কিছু নেই দেখলাম। তো আমরা ওখানে প্রিন্সিপাল আইডিয়াল বলে একটা বস্তু পড়িয়েছিলাম, মনে আছে? ওই প্রিন্সিপাল আইডিয়াল এবারেও কিন্তু আছে। ধরো তো একটু, 1 মিনিট ধরো। ধরো হ্যাঁ বলো। আচ্ছা দেখো, বৃহস্পতিবার যদি দিই আমি এগুলো পড়াবো, তোমার হচ্ছে মঙ্গলবার যদি দিই তাহলে ওই ভেক্টর পোর্শনটা পড়াবো, ডাইভারজেন্স কালভার যেগুলো আছে না। আচ্ছা হোক, না রেকর্ডিং পাবে না, আমি গেলে ওখানে আমার হ্যান্ডসেট কোথায় থাকবে আর এক্সট্রা? এখানে বাড়িতে আছি বলে হ্যান্ডসেট থাকছে, ওখানে তো গেলে হ্যান্ডসেট পাবো কোথায়? আর আমাকে কাল যেতেই হবে। আচ্ছা যাই হোক, আমি শুরু করব তার আগে একটু আইডিয়ালটা একটু হালকা করে বলে যাই, ন্যূনতম আইডিয়ালটা বলি। লিখতে হবে না, লিখতে হবে না, একটু বোঝো। দেখি কার মনে আছে রিং এর ডেফিনেশনে কি কি ছিল? রিং এর ডেফিনেশনে কি কি ছিল বলে কি? রিং জিনিসটা কি? প্রথম কমিউনিটিভ গ্রুপ হবে কার আন্ডারে? মাল্টিপ্লিকেশন আন্ডারে, ক্লাসের আন্ডারে। বলো, ক্লাসের আন্ডারে। আচ্ছা, অ্যাডিটিভ গ্রুপ তোমার অ্যাবিলিয়ান গ্রুপ হতে হবে। নেক্সট কি ছিল? মাল্টিপ্লিকেশন আন্ডারে সেমি গ্রুপ হতে হবে। আর ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করতে হবে। আর কিছু ছিল? হুম হুম ওই অ্যাডিটিভ হলেই হয়ে যেত তোমার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ মধ্যে। আচ্ছা এটা গ্রুপ রিং এর ডেফিনেশন, আমি একটু আইডিয়াল ডেফিনেশনে যাই। আইডিয়াল ডেফিনেশন কি ছিল বলো? আইডিয়াল হতে গেলে একটা সেট এস, ওই এস একটা ধরো তোমার সেটই বলো, আর একটা মেন রিং আছে, তাহলে এসটাকে কি হতে হতো? আইডিয়াল হতে গেলে, এসটাকে কি হতে হতো? সাবরিং হতে হতো ফার্স্ট অফ অল। A subring S of a ring R is said to be,
এ সাব রিং এস অফ এ রিং আর ইজ সেড টু বি লেফট আইডিয়াল অফ আর ইফ এ বিলংস টু, কি ছিল বলতো, ফর অল এ বিলংস টু এস আর বিলংস টু আর, কি ইমপ্লাইজ করতো, কার এলিমেন্ট হতো, এস। লেফট আইডিয়াল আর রাইট আইডিয়াল হলে কি হতো, ফর অল এ বিলংস টু এস আর বিলংস টু আর, সরি এটা শুধু আর, এটা ইমপ্লাইজ কত থাকতো, এটা। যদি বোথ একসঙ্গে হোল্ড করতো তখন আমরা কাকে আইডিয়াল বলতাম, যদি বোথ হোল্ড করতো তখন আমরা কাকে আইডিয়াল বলতাম বলো, এসটাকে আমরা আইডিয়াল বলতাম। আচ্ছা, এই যে এসটা সাব রিং কার, আর এর, একটু আমার জানতে ইচ্ছে করছে যে এইটা হচ্ছে একটা গ্রুপেরও একটা ডেফিনেশনের সঙ্গে একটু ম্যাচ করে, কি আছে বলতো, এরকম একটা প্রপার্টি গ্রুপেও ছিল, গ্রুপে ছিল, এইগুলোকে কি বলতাম আমরা, এ এইচ কোসেট, ঠিক কোসেটের মতো আচরণ করে। তো যাই হোক, কোসেটের এলিমেন্টগুলো এইচ থাকতো। তো এখানে হচ্ছে যেটা আইডিয়াল, আমরা এসটাকে আইডিয়াল বলবো যদি এসের সমস্ত এলিমেন্টগুলোর সঙ্গে আর এর যে কোনো একটা ফিক্সড এলিমেন্ট তুমি নিয়ে নিয়েছো, আর এর একটা ফিক্সড এলিমেন্ট নিয়ে নিয়েছো আর, যদি এসের সমস্ত এলিমেন্টের জন্য আর এই এলিমেন্টটা এসে থাকে, সিমিলারলি কি এস এর সমস্ত এলিমেন্টের জন্য এ আর এলিমেন্টটা এসে থাকে, তখন আমরা এসটাকে বলতাম কি আইডিয়াল অফ আর। এটা আইডিয়ালের ডেফিনেশন ছিল। তো আইডিয়ালের ডেফিনেশনের সঙ্গে সঙ্গে আমাদের কতগুলো থিওরেমে ছিল, এইগুলো আর আমরা আইডিয়ালটা এইভাবেও দেখাতে পারতাম, এ বিলংস টু এস, বি বিলংস টু এস, যদি এ মাইনাস বি বিলংস টু এস হয়ে যায়, এইসবগুলো আমি ছেড়ে দিচ্ছি। তো আইডিয়ালের পর আমি একেবারে চলে যাচ্ছি, তোমরা কিন্তু প্রাইম আইডিয়াল, ম্যাক্সিমাম আইডিয়াল এগুলো পড়বে, কারণ তোমরা যখন মানে কোশ্চেন করবে তখন কিন্তু ওইগুলোর সঙ্গে প্রাইম আইডিয়ালেরও কোশ্চেন থাকবে, ম্যাক্সিমাম আইডিয়ালের কনসেপ্ট থাকবে, অতএব সেগুলো একটু পড়বে। আমার যেটা সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল আইডিয়াল। এই প্রিন্সিপাল আইডিয়ালটা একটু লিখে ফেলি না হয়, যেহেতু সিলেবাসে আছে, লেখো প্রিন্সিপাল আইডিয়াল। লেখো প্রিন্সিপাল আইডিয়াল। লেখো লেট আর বি এ রিং, এটা আমি পড়িয়েছিলাম, খাতাতে লেখা আছে দেখবে, লেট আর বি এ ক্যাপিটাল আর বি এ রিং অ্যান্ড এ বিলংস টু আর, and A belongs to R, full stop দিয়ে লেখো the smallest ideal of R containing the element A, হ্যাঁ প্রথম থেকে বলে দিচ্ছি, লেখো let R principal ideal, ডেফিনেশনটা লেখো প্রিন্সিপাল আইডিয়াল, লেখো let R be a ring and A belongs to R, একটা এলিমেন্ট R থেকে একটা এলিমেন্ট তুললাম, A belongs to R, full stop দিয়ে লেখো the smallest ideal of R, the smallest ideal of R, the smallest ideal of R, আমি ছেড়ে দেবো আজকে, একটু 15 মিনিট আগে ছেড়ে দেবো। লেখো let R be a ring, principal ideal, let R be a ring and A belongs to R, full stop দিয়ে the smallest ideal of R, the smallest ideal of R containing the element A, containing the element A is said to be a, is said to be a principal ideal of R, is said to be a principal ideal of R. লেখো it is said to be, লেখো it is said to be the ideal generated by A, it is said to be the ideal generated by A and is denoted by, and is denoted by এটা, আবার বলি, let R be a ring and A belongs to R, the smallest ideal of R containing the element A is said to be the principal ideal of R, it is said to be the ideal generated by A and it is denoted by generator of কত A। একটা এক্সাম্পল লেখো, লেখো in the ring Z, it's said to be the ideal generated by A, generated by A and it is denoted by generator of A। লেখো একটা এক্সাম্পল লেখো in the ring Z, in the ring Z, পূর্ব আমি তখন করিয়েছিলাম আর আমি করাবো না, এখন বলে দিচ্ছি, লেখো in the ring Z
দ্য রিং অফ অল ইন্টিজার, দ্য রিং অফ অল ইন্টিজার, দ্য রিং অফ অল ইন্টিজার, হ্যাঁ লেখো দ্য রিং অফ অল ইন্টিজার কমাতে লেখো দ্য সাব রিং এম জেড, দ্য সাব রিং এম জেড, the subring mz where m be a positive integer, where m be a positive integer is a principal ideal. প্রুফটা আমার তখন করা ছিল, আর খাতা দেখবে, খাতাতে আছে, আমি একটু বলে দিচ্ছি এটা কেন প্রিন্সিপাল আইডিয়াল। প্রিন্সিপাল আইডিয়ালের ডেফিনেশন বলেছে যে let R be a ring and A belongs to R, the smallest ideal of R containing the element A is said to be a principal ideal of R. তুমি যেটাকে প্রিন্সিপাল আইডিয়াল বলছো ওই প্রিন্সিপাল এটা কন্টেনিং দ্য এলিমেন্ট এ। দেখো আমার এখানে এক্সাম্পলে মেন যেটা রিং হচ্ছে জেড, মেন রিং জেড, ওরা বলেছে যে এম জেড গুলো, এম জেড এটা এটা নাকি একটা হচ্ছে প্রিন্সিপাল আইডিয়াল হয়ে যাবে এম এর ভ্যালু পজিটিভ ইন্টিজারের জন্য। সাপোজ এম আমি 2 নিচ্ছি, তাহলে 2z নাকি একটা প্রিন্সিপাল আইডিয়াল। এখন 2zটাকে প্রিন্সিপাল আইডিয়াল কেন বলছি, আচ্ছা আমাকে বলো তো, আমাদের যে এখানে টোটালটা হচ্ছে প্রিন্সিপাল আইডিয়াল 2z, এই যে 2 এলিমেন্টটা কার মতো আচরণ করছে, 2টা কোথা থেকে নিয়েছি, 2টা কোথা থেকে নিয়েছি,